যুবশক্তির অনলাইন পোর্টাল চালু করা হয়েছে এই মুহূর্তে। কিন্তু পশ্চিমবঙ্গের যুবকদের জন্য সবথেকে বড় সুখবর এটাই যে বেকাররা কিন্তু ৩,০০০ টাকা করে পাবে, কিন্তু সমস্ত বেকার কিন্তু সেম টাকার বা এই স্কিমের উপভোক্তা হতে পারবে না। কি কি বিষয় রয়েছে, কারা কারা পাবে টাকা, কারা কারা পাচ্ছে না টাকা, আর সাথে বার্ষিক আয় না মাসিক আয় ১,০০,০০০ টাকা লাগবে, সমস্ত এই যে বিষয়টা এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে সবার আগে তোমাদেরকে লিখে যেতে হবে যে তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো, তাহলে তোমাদের জেলা ভিত্তিক কোনো রকম চাকরির খবর আসলে কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো ডিটেলে তোমাদের সাথে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। যে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের যুবশক্তি ভরসা কার্ড যে স্কিমটা রয়েছে, যে যুবশক্তি ভরসাস কার্ডের যে স্কিমটা রয়েছে, নতুন আপডেট কি দেওয়া হয়েছে সেটা কত তারিখে ঘোষণা করা হয়েছে। এটা গতকাল জুন ২২ তারিখে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রাজ্য বাজেটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বাংলা যুবসাথী স্কিম বা যুবশ্রী প্রকল্পে আরও উন্নত করে নিয়ে আসা হয়েছে। আগে কত দেওয়া হতো, আগে ১৫০০ টাকা দেওয়া হয়েছিল, ১৫০০ টাকা করে কিন্তু দেওয়া হয়েছিল আগের স্কিমে, আগের সরকারে, ঠিক আছে? এই অবস্থায় যুবশক্তির ভরসা স্কিম কি? এটি পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য একটি বিশেষ বেকার ভাতা যোজনা। পূর্ববর্তী সরকারের যুবশ্রী যুবসাথী প্রকল্পে নতুনভাবে ঢেলে সাজিয়ে এই নতুন যোজনা তৈরি করা হয়েছে। এবার ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে বন্ধুরা, সবথেকে বড় খবর। আর এর থেকে কিন্তু দেখা যাচ্ছে কি যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যারা যারা আলাদা আলাদা ভাতার সাথে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র যে যুবশক্তি তাই নয়, অনেক রকম ভাতার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যেমন মাসিক ভাতার পরিমাণ, মান্থলি অ্যালাউন্স কী কী দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অন্তর্গত যোগ্য চাকরি প্রার্থীরা প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মানে ডিবিটি লিঙ্ক হতে হবেই অবশ্যই। যারা যারা চাকরি প্রার্থীরা বলতে যারা একদম মানে কোনো রকম বেকার অবস্থায়, শিক্ষাগত যোগ্যতা যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করেছো, যাদের বিএ বা এমএ পাস রয়েছে, যারা বিএ এমএ পাস যোগ্যতার সাথে আছো বা যাদের স্নাতকের উপরেও আরও কিছু করা আছে, তারা প্রতি মাসে পাবে ৩,০০০ টাকা বন্ধুরা। যেখানে আগে সমস্ত বেকাররা পাচ্ছিল ১৫০০ টাকা, এই মুহূর্তে সবাইকে দেওয়া হবে ৩,০০০ টাকা। যারা গ্র্যাজুয়েট, যাদের কলেজ কমপ্লিট আছে, পোস্ট গ্র্যাজুয়েট এমএ করা আছে, তারা কিন্তু পাচ্ছে ৩,০০০ টাকা। আর যাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস হয়েছে শুধুমাত্র, তারা পেয়ে যাচ্ছে ২,০০০ টাকা বন্ধুরা। মাসে পেয়ে যাবে কিন্তু ২,০০০ টাকা। এটা কিন্তু বিশাল বড় একটা বিজ্ঞপ্তি আর নতুন করে আপডেট দেওয়া হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যে সমস্ত বেকাররা কিন্তু পাচ্ছে না, সমস্ত বেকাররা মিনিমাম কিন্তু 10 মাধ্যমিক পাস করতেই হবে এই ভাতা উপভোগ করার জন্য। মিনিমাম 10 পাস অবশ্যই করতে হবে, ঠিক আছে? এবার গুরুত্বপূর্ণ তথ্য বিষয় কী দেওয়া হচ্ছে দেখো। পূর্ববর্তী যোজনায় সকলকে ১৫০০ টাকা করে দেওয়া হতো সবাইকে, তার উপর ৫ বছরের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ডে স্কিমে স্নাতক স্তরের যোগ্য প্রার্থীরা ৩,০০০ টাকা তো পাচ্ছে, সাথে বাকিদের ২,০০০ টাকা করে দেওয়া হবে। এবং স্পষ্ট জানানো হয়েছে যে চাকরি না পাওয়া পর্যন্ত, যতদিন না চাকরি পাচ্ছ, এই ভাতা কিন্তু চালু রাখার ব্যবস্থা করা হবে। যতদিন না তোমরা চাকরি পাচ্ছ ততদিন কিন্তু তোমরা এই ভাতাটা পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য যোগ্যতা কি কি লাগছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে দেখে নাও। স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে, অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। এমন না যে পশ্চিমবঙ্গে বসবাস নেই, মানে পশ্চিমবঙ্গে হয়তো তোমার বাড়ি কিন্তু তুমি কর্মসূত্রে বা অন্য কোনো সূত্রে অন্য কোনো স্টেটে গিয়ে বাস করছো, সেটা কিন্তু হবে না। তোমাকে পশ্চিমবঙ্গের একদম স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটার যথাযুক্ত তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করবে। সাথে বয়সসীমা এজ লিমিট কী দেওয়া হচ্ছে, ২১ থেকে ৪৫ বছর, মিনিমাম 21 হতে হচ্ছে বন্ধুরা, মিনিমাম 21, সাথে 45 কিন্তু হচ্ছে, বোঝা গেল? এবার বয়স হিসাব করা হবে কোথার থেকে দেখো, ১/৪/২০২৬ থেকে, সরি ১/৮ না ৮ না, সরি ঠিকই বলছি, ১/৪/২০২৬ থেকে, মানে এপ্রিল মাস, মানে এপ্রিল মাসের ১ তারিখের ডেট হিসাবে যাদের ২১ তারিখ ডেট আছে তারা কিন্তু পাবে এই সুবিধা। আর ৪৫ বছরের ঊর্ধ্বে চলে গেলে কিন্তু পাবে না। ৪৫ বছরের নিচে থাকলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আগে এই বয়সসীমা ৪০ পর্যন্ত রাখা হয়েছিল, সেটাকে বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। এটা কিন্তু আরও একটা সুখবর, ঠিক আছে? পারিবারিক আয় এখানে দেওয়া রয়েছে। এখানে অনেকেই একটা কনফিউশনে রয়েছে, ১,০০,০০০ টাকার যে ভাতাটা বলেছে সেটা বার্ষিক আয় নাকি মাসিক আয়। এখানে লেখা রয়েছে বার্ষিক আয়, কিন্তু সরকারের নতুন ঘোষণায় বলা হয়েছে এটা লাগবে শুধু মাসিক আয় বন্ধুরা। এখানে কিন্তু আর একটা টুইস্ট রয়েছে। এখানে বিষয়টা লক্ষ্য করো যে আবেদনকারী পরিবারের, টোটাল পরিবারের, সাপোজ তোমার গোটা পরিবার মিলিয়ে প্রায় বাড়িতে ৪ জন রয়েছে বা ৫ জন রয়েছে, এবার সবার মধ্যে হয়তো ৩ জন ৪ জন ইনকাম করে। যদি তাদের ইনকাম মাসে ১,০০,০০০ টাকার বেশি হয়ে যায়, সেই অর্থে কিন্তু তারা পাবে না স্কিমটা। বোঝা গেল? তাহলে প্রায় বলা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ ১,০০,০০০ টাকা
4-5 জন মিলে ইনকাম করার পরে মিনিমাম তাদের ইনকাম মান্থলি 20,000 হতে হবে। 20,000 মিনিমাম হওয়া দরকার, তাহলে মাসিক আয়টা প্রায় 1 লক্ষ টাকা বছবে। তো এখানে বার্ষিক আয় কিন্তু নয়, এখানে হচ্ছে মাসিক আয়। মাসিক আয় যদি 1 লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা এলিজিবল হবে। অন্যান্য সরকার সুবিধা, সরকার সুবিধা আবেদনকারীর যেন অন্য কোনো সরকারি ভাতা বা সামাজিক নিরাপত্তা স্কিমের সুবিধা না পান। দেখা গেল এখানে মেয়েদের মধ্যে অনেকে অন্নপূর্ণা পাচ্ছে, ঠিক আছে, অন্নপূর্ণা তো ইতিমধ্যে সবাই ফর্ম ফিল আপ করছে। অন্নপূর্ণা যদি কেউ পেয়ে থাকে সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সরকারি কোনো রকম ভাতা যদি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পারছো না, ঠিক আছে। এবার কর্মহীনতা, আবেদনকারীকে সম্পূর্ণরূপে বেকার বা কর্মহীন হতে হবে, সম্পূর্ণরূপে কোনো রকম কাজ করা যাবে না, কোনো রকম প্রাইভেট কোম্পানিতে কাজ করা যাবে না, একদম সম্পূর্ণরূপে বেকার হতে হবেই, ঠিক আছে। কবে থেকে শুরু হবে এটা কিন্তু সবথেকে বড় বিষয়। দেখো কবে থেকে শুরু হবে এটার যে বিষয়, কবে থেকে শুরু হবে আবেদন পদ্ধতি, এই মুহূর্তে যে পোর্টালটা খোলা হয়েছে তা দেখতে পাচ্ছ একদম সেম এরকম রয়েছে পোর্টালটা। পোর্টালের অবস্থায় যখনই তুমি অ্যাপ্লিকেশন সাবমিশন করবে বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি এখানে চেক করতে পারবে বা ডিপার্টমেন্ট রিপোর্ট, এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবে। এবার কবে থেকে হচ্ছে, যখনই তুমি এখানে অফিসিয়াল লগ ইন হতে হবে। অফিসিয়াল লগ ইনের জন্য একমাত্র কারা পারবে, যারা এই বাংলা যুবসাথী যে গভর্নমেন্টের সাথে যুক্ত আছে, যারা যারা এই অফিসিয়াল মানে অফিসের কাজ করছে তারাই একমাত্র এটা করতে পারবে। তাছাড়া অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য এখানে যেতে হবে। এখানে গেলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ডেট, এখানে কিন্তু স্পন্সর করে দেওয়া হয়েছে যে ডেট কিন্তু এখনও আপাতত বন্ধ রয়েছে, কারণ বাংলা যুবসাথী যে পোর্টালটা রয়েছে সেটা এখনও অবধি চেঞ্জ হয়ে যুবশক্তি হয়নি পুরোপুরিভাবে, তো সেটা করতে সময় অবশ্যই লাগবে। তো সরকারি বাজেটের যে ঘোষণা অনুযায়ী এই নতুন স্কিমটি পূর্ণাঙ্গভাবে চালু হবে দেখো অক্টোবর 2026 থেকে। যেহেতু এখন কিন্তু অলরেডি অন্নপূর্ণা চলছে, সাথে আয়ুষ্মান ভারতও কিন্তু চলছে। এবার এইগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে পুরোপুরিভাবে তারপরে কিন্তু অক্টোবর থেকে চালু করা হবে এই যুবশক্তির পোর্টাল। এই প্রকল্পের জন্য খুব শীঘ্রই ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হবে, সরকারি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। তবে ইতিপূর্বে যারা বিভিন্ন ক্যাম্প বা অনলাইনে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ডেটা যাচাইকরণের কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে, যারা অলরেডি দিয়ে রেখেছো তাদের জন্য কিন্তু চলছে। এবার অনলাইন পোর্টাল চালু হয়ে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করে আবেদন করা যাবে। দেখো অফিসিয়াল যুবশক্তি পোর্টালে গিয়ে সচল মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, ব্যাস। তারপরে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, ইনকাম সার্টিফিকেট, ব্যাস এগুলো আপলোড করে দিলে কিন্তু তোমাদের কাজ শেষ। তারপরে দেখো ফর্ম সাবমিট হওয়ার পরে ভেরিফিকেশন সম্পন্ন হলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তারপরেই কিন্তু পাবে অ্যাকাউন্টে টাকা আসতে কিন্তু শুরু করবে। চাকরি প্রার্থীদের জন্য অন্যান্য বড় ঘোষণা কি রয়েছে দেখে নাও। অন্যান্য বড় ঘোষণা, সরকারি চাকরিতে কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে, 5 বছর করে কিন্তু সব কিছুতে বাড়ানো হয়েছে, সাথে সুযোগটা আগামী 2 বছর পর্যন্ত কার্যকর থাকবে। 1 লক্ষ নতুন সরকারি চাকরির কিন্তু ঘোষণা করা হয়েছে, 20,000 পুলিশ কর্মী অলরেডি, এটা নিয়ে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। যারা এতদূর ভিডিওতে চলে আসো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে এই পুলিশ কর্মীর আবেদনের জন্য কিন্তু দেখে নিতে পারো টোটাল কি কি বিষয় রয়েছে। কলেজ পড়ুয়ারদের কিন্তু এককালীন সাহায্য, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীদের ক্যারিয়ার উন্নতির জন্য 30,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। তো এই ছিল আজকের এই ডিটেল যুবশক্তি নিয়ে, যেটা তোমাদের সাথে আলোচনা করার মেন বিষয় ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই যুবশক্তি অনলাইন পোর্টালের বিষয়টা কি থাকলো, কারা কারা পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দেবে কিন্তু, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।